আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো তোমাদের জন্য আজকে আইসিটি ফাইনাল সাজেশন নিয়ে এসেছি। তো এখানে তোমাদেরকে যে যে সাজেশনগুলো আমি দিব খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। শুধু দেখলেই হবে না, আমি তোমাদেরকে কিন্তু বলেও দিব যে কোনটা মোর ইম্পর্টেন্ট, কোনটা লেস ইম্পর্টেন্ট, কোনটা আসার হাই চান্স রয়েছে, সকল কিছু। তো মনোযোগ সহকারে স্কিপ না করে প্রতিটি কথা শোনার চেষ্টা করবে। আশা করছি তোমাদের সাজেশনটা ভালো লাগবে। তোমরা যদি কয়টা সৃজনশীল কোন অধ্যায় থেকে আসে সেটা যদি জানতে চাও তাহলে তোমাদেরকে বলে রাখি, তোমাদের প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল আসে, মাস্ট আসবেই। দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের একটা তো আসে, আমাদের দুইটাও আসে। সো তুমি ধরে রাখতে পারো দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের দুইটা সৃজনশীল আসবে এবং তৃতীয় অধ্যায় থেকে আমাদের দুইটা। তাহলে আমাদের কয়টা হলো? 1 2 2 5টা। এরপরে দেখো আমাদের চতুর্থ অধ্যায় এইচটিএমএল থেকে আমাদের সাধারণত একটা সৃজনশীল আসে, আর আমাদের প্রোগ্রামিং বা পঞ্চম অধ্যায় থেকে আমাদের দুইটা সৃজনশীল আসে। এই হচ্ছে আমাদের 8টা সৃজনশীল। আর যদি দ্বিতীয় অধ্যায় থেকে একটা সৃজনশীল আসে তাহলে তোমাদের চতুর্থ অধ্যায়ে গিয়ে আরেকটা বাড়তে পারে, তবে এই সম্ভাবনাটা কিন্তু খুবই রেয়ার। তো দেখো আমাদের আইসিটিতে 5টা অধ্যায় রয়েছে, তোমরা সকলেই জানো। এর ভিতর থেকে আমাদের প্রথম অধ্যায় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিশ্বগ্রাম ও বাংলাদেশ প্রেক্ষিত। তো কয়ের জন্য আমরা এই অধ্যায় থেকে কি কি পড়বো, ক্ষয়ের জন্য কি কি পড়বো, আমরা সকল কিছু জানবো। তার আগে একটা কথা বলে রাখি, এই অধ্যায় থেকে কিন্তু আমরা একটা সৃজনশীল কমন পাবো। তো সৃজনশীল লেখার ক্ষেত্রে আসলে অনেকে এই অধ্যায়টা স্কিপ করে, কারণ এখানে শুধু আমাদের লিখতেই হয়। তো এত ডিটেলসে লিখতে গেলে অনেক সময় দেখা যায় যে টিচাররা ফুল মার্কস দেয় না। কিন্তু অনেক সময় যারা আসলে পঞ্চম অধ্যায় বা প্রোগ্রামিংটা স্কিপ করে তাদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তো কয়ের জন্য আমরা পড়বো জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং কি, ন্যানো টেকনোলজি কি, ভার্চুয়াল রিয়েলিটি, ক্রায়োসার্জারি, রোবট বা রোবোটিক্স এবং হ্যাকিং। তো দেখো এই কয়েকটা টপিক। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু তোমাদেরকে স্টার করে দেওয়া হয়েছে। তোমরা স্টারের ক্রম অনুসারে চাইলে পড়তে পারো যে কোনটা 3 স্টার, কোনটা 2 স্টার, কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ন্যানো টেকনোলজি কি, এটা আসলে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, যে কোনো বোর্ডে কিন্তু চলে আসতে পারে। এরপর দেখো ভার্চুয়াল রিয়েলিটি কি, ক্রায়োসার্জারি এই টপিকটা কিন্তু আমাদের খতেও আসতে পারে, গতেও চলে আসতে পারে। ক্রায়োসার্জারির পুরো বিষয়টা তোমাদেরকে জানতে হবে। ক্রায়োসার্জারি কিভাবে করে, কি কি দরকার, সবকিছু কিন্তু জেনে রাখতে হবে, আমাদের নৈর্ব্যক্তিকের ক্ষেত্রেও আসতে পারে। তারপর দেখো হ্যাকিং কি, তো হ্যাকিং, ফিশিং, এই যতগুলো টার্ম আছে সবগুলোই জেনে রাখবে, আমাদের দরকার হতে পারে। এরপর ক্ষয়ের জন্য আমরা পড়বো রোবট বা রোবোটিক্স কি বা বলতে কি বোঝায়, কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে কি বোঝায়, ভার্চুয়াল রিয়েলিটি কি এবং এটি বলতে কি বোঝায়, টেলিমেডিসিন কি এবং আউটসোর্সিং বলতে কি বোঝায়। তো দেখো ক্ষয়ের এই কয়েকটা টপিক আমাদের পড়তে হবে এবং কয়ের যে কয়েকটা টপিক আছে সেইগুলোর যদি তুমি একটু বেশি করে পড়তে পারো তাহলে কিন্তু আমাদের ক্ষয়ের জন্য হয়ে যায়। যেমন ধরো ক্রায়োসার্জারি কি, এটা আমরা এক লাইনে কতে লিখবো, আর একটু বেশি করে জেনে আমরা যদি ক্ষয়ের জন্য পড়ে রাখি তাহলে কিন্তু আমাদের ক্ষতেও হয়ে যাচ্ছে। এরপরে দেখো আমাদের গ এবং ঘয়ের জন্য আমরা জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং কি, ন্যানো টেকনোলজি, ভার্চুয়াল রিয়েলিটি, বায়োমেট্রিক্স এবং বায়ো ইনফরমেটিক্স। তো গ এবং ঘয়ের জন্য আমি তোমাদেরকে বলবো, গয়ের জন্য হচ্ছে আমাদের ক্রায়োটেকনোলজি ইম্পর্টেন্ট, ন্যানো টেকনোলজি, তারপরে হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি একটু কম ইম্পর্টেন্ট গ এবং ঘয়ের জন্য। বায়োমেট্রিক্স এবং বায়ো ইনফরমেটিক্সটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে যে তোমাদের উদ্দীপক দিয়ে দিতে পারে যে একটি লোক দরজার সামনে গিয়ে তার চোখ রাখলো বা মুখ রাখলো, সাথে সাথে দরজা খুলে গেল, কিভাবে সম্ভব? তো চোখ রাখলে কি আমাদের রেটিনার সাহায্যে যে স্ক্যানটা হয় তার মাধ্যমে কিন্তু আমাদের দরজা খুলে যায়। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে, এরকম করে আমাদের উদ্দীপক চলে আসতে পারে। তো এই হচ্ছে আমাদের অধ্যায় 1-এর যে সাজেশন গুলো রয়েছে। অধ্যায় 2 ডেটা কমিউনিকেশন সিস্টেম, এটার ক্ষেত্রে আমরা কয়ের জন্য পড়বো ফাইবার অপটিক কেবল কি, ডেটা কমিউনিকেশন কি বা ডেটা কমিউনিকেশনের উপাদান বা তার অংশসমূহ কি কি, ডেটা ট্রান্সমিশন স্পিড কি অথবা ব্যান্ডউইথ কি, কয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট ব্যান্ডউইথ, অ্যাসিঙ্ক্রোনাস এবং সিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন কি, ডেটা ট্রান্সমিশন মোড কি। এছাড়া কিন্তু আমাদের ডেটা ট্রান্সমিশন মেথডও আছে, দুইটা কিন্তু দুই জিনিস। সো ডেটা ট্রান্সমিশন মোড এবং ডেটা ট্রান্সমিশন মেথড দুইটাই পড়বে। এছাড়া রয়েছে আমাদের কো এক্সিয়াল কেবল কি।
তো দেখো এখানে তোমাদেরকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ক খ গ ঘ সাজেশন দেওয়া হচ্ছে, কিন্তু যেহেতু তোমাদের হাতে সময় আছে আমি তোমাদেরকে বলবো যে এগুলো দেখা শেষ করলেও তোমরা বোর্ড কোশ্চেন গুলো একবার হলেও কিন্তু দেখে যাবে, কারণ আমাদের কোশ্চেন যদি কঠিন চলে আসে তাহলেও কিন্তু আমাদের অ্যান্সার করে আসতে হবে, অ্যান্সার না করে তো আমরা আসতে পারবো না। তো তোমাদেরকে বলবো এগুলো দেখার পরে তোমরা অবশ্যই বোর্ড কোশ্চেন গুলো একবার করে দেখে যাবে। এরপর দেখো আমাদের মাইক্রোওয়েভ কি, স্যাটেলাইট কমিউনিকেশন কি, ক্লাউড কম্পিউটিং কি, মডেম কাকে বলা হয়, ইনফ্রারেড প্রযুক্তি, ওয়াইফাই বা ওয়াইম্যাক্স কি, নিক, হাব, সুইচ, রাউটার, গেটওয়ে, রিপিটার এবং ব্রিজ কি এবং এর সুবিধা অসুবিধা, এটা কিন্তু আমাদের ক্ষয়ের ক্ষেত্রে চলে আসতে পারে, জাস্ট একবার করে দেখে যাবে, যদিও এত বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও দেখে যাবে। এরপর হচ্ছে আমাদের GSM3 CDMA কি, মোবাইল ফোন কি এবং ব্লুটুথ কাকে বলা হয়। এই হচ্ছে আমাদের কয়ের সাজেশন, সাথে তোমরা চাইলে কিন্তু আমাদের বোর্ড কোশ্চেন গুলো একবার করে দেখে যেতে পারো। ওকে, এবার আমরা দেখব খ। এর জন্য আমরা দেখব ক্লাউড কম্পিউটিং এর সুবিধা ও অসুবিধা আলোচনা করো, ডেটা ট্রান্সমিশনের পদ্ধতি এবং সুবিধা অসুবিধা, অ্যাসিঙ্ক্রোনাস এবং সিঙ্ক্রোনাসের মধ্যে পার্থক্য, কোএক্সিয়াল কেবলের গঠন এবং প্রকারভেদ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের সুবিধা অসুবিধা, ফাইবার অপটিক্যাল কেবলের মাধ্যমে ডেটা আদান প্রদান এবং এর সুবিধা অসুবিধা মানে কি, প্রত্যেকটারই তোমাকে পার্থক্য জানতে হবে, পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট। ল্যান এবং ওয়ান এর সম্পর্কে লিখো, মাইক্রোওয়েভ কমিউনিকেশন পদ্ধতি লিখো। তো দেখো আমি তোমাদেরকে বলছি যে কয়ের যে টপিকগুলা আমরা এক লাইনে শিখছি, সেই টপিকগুলাই যদি আমরা একটু বৃহৎ আকারে শিখি তাহলেই কিন্তু আমাদের ক্ষয়ের জন্য হয়ে যায়। তো এখানে দেখো প্রত্যেকটা সুবিধা অসুবিধা তোমরা যখন পার্থক্য করে শিখবে ঠিক তখনই কিন্তু প্রত্যেক যদি আলাদা করেও আসে তাহলেও কিন্তু তুমি পারবে। ধরো যে আমাদের এখানে কি বললো যে কোএক্সিয়াল কেবলের গঠন বা প্রকারভেদ, কিংবা আমাদের ওয়াইফাই বা ওয়াইম্যাক্স এর সুবিধা অসুবিধা বা পার্থক্য যখন লিখতে বলবে তখন কিন্তু তোমরা যে কোনো একটা যদি আসে যে ওয়াইম্যাক্স কি, তখন কিন্তু তোমরা সেটাও পারবে, তাই না? তো তোমরা কয়ের জিনিসগুলাই একটু বৃহৎ আকারে শেখার ট্রাই করবে। এবার গ এবং ঘ এর জন্য আমরা দেখব নেটওয়ার্ক টপোলজি কি, বিভিন্ন ধরনের টপোলজির চিত্র সহ বর্ণনা করো, কম্পিউটার নেটওয়ার্ক কি, কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ও কি কি সচিত্র বর্ণনা করো। তো এই অধ্যায় থেকে যদি আমাকে বলো যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো একটা কোশ্চেন, তাহলে আমি তোমাদেরকে বলবো টোপোলজি, কারণ টোপোলজি কিন্তু আমাদের ইনশাল্লাহ চলেই আসবে যদি প্রশ্নকর্তা অন্য কিছু না ভেবে থাকেন তাহলে। তো টপোলজি, বিভিন্ন টপোলজি, বাস টপোলজি, স্টার টপোলজি, মেশ টপোলজি, প্রত্যেকটা টপোলজি আলাদা আলাদা করে জানতে হবে এবং সাথে প্রতিটার বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা সবকিছু জানতে হবে, কারণ এখান থেকে আমাদের কোশ্চেন আসবে। সাথে চিত্র দেখা মাস্ট। কম্পিউটার নেটওয়ার্ক এবং নেটওয়ার্ক কত প্রকার কি কি, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে আমাদের কোশ্চেন আসার হাইলি চান্স আছে। এরপর দেখো আমাদের ওয়াইফাই, ওয়াইম্যাক্স কোথায় কোনটা ব্যবহার করা হয়, বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, প্যান বা ম্যান, এগুলো কোথায় কোথায় ইউজ করা হয়, এগুলো দিয়ে কিন্তু আমাদের উদ্দীপক অনুসারে কিন্তু সৃজনশীল করে দিতে পারে। তো এগুলো জানার চেষ্টা করবে। এখন আমরা দেখব অধ্যায় 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের প্রথম অংশ। তোমরা জানো যে অধ্যায়ের কিন্তু আমাদের দুইটা অংশ রয়েছে। প্রথম অংশ থেকে আমরা ক থেকে আমরা পড়ব সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি, কোড কি, বিসিডি কোডের রূপান্তর, বিভিন্ন প্রকার কোড লিখো, যেমন বিসিডি কোড, তারপরে আলফা নিউমেরিক কোড, আস্কি কোড, এবিসিডি কোড, ইউনিকোড, সবগুলো কোড সম্বন্ধে জানতে হবে, এখান থেকে আমাদের কোশ্চেন আসতে পারে। এরপরে দেখো ক্ষয়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার কোডের মধ্যে পার্থক্য, বিসিডি কোড ও বাইনারি কোডের মধ্যে পার্থক্য কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, একটা সংখ্যা দিয়ে কিন্তু তোমাদের বা অঙ্ক দিয়ে কিন্তু আমাদের চলে আসতে পারে ক্ষয়ের ক্ষেত্রেও। আস্কি কোড ও বিসিডি কোডের মধ্যে পার্থক্য, বিসিডি কোড বা আলফা নিউমেরিক কোডের মধ্যে পার্থক্য, বিসিডি কোড বা এবিসিডি কোড বা এটার যে বিভিন্ন ধরনের রূপান্তর রয়েছে বা পরিবর্তন রয়েছে সবগুলো আমাদের ক্ষয়ের জন্য জানতে হবে, তাহলে কিন্তু আমাদের মোটামুটি এই অধ্যায়ের প্রথম অংশ থেকে আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা,
এরপরে হচ্ছে আমাদের গ এবং ঘ। গ এবং ঘ এর জন্য কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহারের কারণ আলোচনা করো, অথবা বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটার ডিজাইনের জন্য উপযোগী। এটা ঘ এর ক্ষেত্রে আসলেও আসতে পারে, যদিও লেস ইম্পর্টেন্ট। 2 এর পরিপূরকের সাহায্যে বিয়োগ খুবই গুরুত্বপূর্ণ, ধরো যেটা তোমাদের চলে আসবে ইনশাল্লাহ, কারণ এটা ছাড়া আসলে কোশ্চেন ভাবাই যায় না, এটা এত গুরুত্বপূর্ণ। পরিপূরক নির্ণয় তোমাকে আসবেই। তারপর দেখো আমাদের ইউনিকোড, বাইনারি যোগ বিয়োগ, অক্টালের যোগ বিয়োগ বা হেক্সাডেসিমালের যোগ বিয়োগ। তো দেখো এই অধ্যায়ের প্রথম অংশ থেকে আমাদের সাধারণত গ এর ক্ষেত্রে আমাদের রূপান্তর আসে এবং আমাদের ঘ এর ক্ষেত্রে পরিপূরকের ম্যাথ আসে, এটা আসলে বলেই দেওয়া যায় যদি ফাউল কোশ্চেন না করে তবে। ঠিক আছে, তো এখন আগে তো আমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট গুলা পড়তে হবে, তারপরে কোনটা আসবে না, কোনটা লেস ইম্পর্টেন্ট সেটা পরের বিষয়। আগে যেগুলো আসার আমাদের 99% চান্স রয়েছে সেগুলো আমাদের পড়তে হবে। এরপর দেখো আমাদের দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ থেকে কয়ের জন্য আমরা পড়বো লজিক গেট কি, মৌলিক লজিক গেট কয়টি ও কি কি, মৌলিক লজিক গেট সমূহ প্রতীক, সমীকরণ বা সত্যক সারণী, বৈশিষ্ট্য সারণীর মাধ্যমে লিখো, এগুলো জানতে হবে আমাদেরকে। মৌলিক গেটের সাহায্যে ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর গেট বা এক্স নর গেট যে বাস্তবায়ন, এগুলো কিভাবে কি হয়, সার্বজনীন গেট কি, অ্যাডার কি, অ্যাডার কত প্রকার ও কি কি, এনকোডার, ডিকোডার, রেজিস্টার কি, কাউন্টার কি, বুলিয়ান স্বতঃসিদ্ধ সমূহ লিখো, এগুলো জানতে হবে। বিশেষ করে দেখো আমাদের ডিকোডার কি, এনকোডার, রেজিস্টার, কাউন্টার, এগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এছাড়া যে অধ্যায়ের আমাদের কিছু পূর্ণরূপ আছে, সেই পূর্ণরূপগুলো তোমাদের জানতে হবে। পূর্ণরূপ আকারে কিন্তু আমাদের পরীক্ষায় কোশ্চেন চলে আসে। তো এখন আমরা খ এর জন্য দেখব যে শুধুমাত্র ন্যান্ড গেট বা নর গেট দিয়ে এক্সঅর বা এক্স নর গেট বাস্তবায়ন। ডি মর্গানের উপপাদ্য দুটি লেখো, 2 বা 3 এর ইনপুট এবং সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করো, আসতে পারে। এছাড়া আমাদের ছোট ছোট প্রমাণ করতে দিতে পারে। এছাড়া ধরো আমাদেরকে বলতে পারে যে একটা নর্মাল সংখ্যা দিল, সেই নর্মাল সংখ্যা দুইটার যোগ যদি নর্মালি একরকম হয়, সাধারণ নিয়মে একরকম হয়, কিন্তু আমরা যদি সেটা অক্টালে করি বা ডেসিমালে করি তাহলে কেন ভিন্ন হয়, সেই জিনিসগুলো তোমাদেরকে দেখতে যেতে হবে। এরপর দেখো গ এবং ঘ এর জন্য আমরা পড়বো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা বা যে আমাদের প্রমাণ বা বাস্তবায়ন গুলা রয়েছে সেগুলো জানতে হবে। ন্যান্ড এবং নর গেটের মাধ্যমে মৌলিক গেট বাস্তবায়ন, মানে এটা আসলে ইনফিনিটি স্টার। এক্সঅর গেট বাস্তবায়ন, এক্স নর গেট বাস্তবায়ন বা সরলীকরণ মানকে বাস্তবায়ন করা। কোন ফাংশন ধারা কোন গেট হতে প্রাপ্ত আউটপুটকে সরলীকরণ করা। হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন। হাফ অ্যাডার বা ফুল অ্যাডার যেটাই বলো না কেন, অ্যাডার কিন্তু আমাদের ইনফিনিটি স্টার আমাদের চলে আসতেই পারে, তো অ্যাডারটা না দেখে কেউ পরীক্ষার হলে যাবে না। যদি অনেকের কাছে কঠিন লাগে, কঠিন লাগলে স্কিপ করতে পারো, কিন্তু যারা পারো তারা কিন্তু এটা না দেখে যাবে না। এরপরে দেখো হাফ অ্যাডারের ডিজিটাল সার্কিট তৈরিকরণ, এনকোডার, বাইনারি অক্টাল বা ডিকোডার, বাইনারি অক্টালের মাধ্যমে বাস্তবায়ন করা। তো আসলে এই অধ্যায়ের গ ঘ থেকে আমাদের এগুলোই ঘুরে ফিরে আসে, এগুলো শুধু তোমরা যদি দেখে চাও তাহলেই কিন্তু আমাদের এই অধ্যায় থেকে এনাফ। এরপর আমাদের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন বা HTML। তো এখান থেকে আমরা কয়ের জন্য পড়বো ওয়েব পেজ কি, ওয়েব পেজের বিষয়বস্তু কি কি হতে পারে, ওয়েবসাইট কি, ওয়েবসাইটের প্রকারভেদ, স্ট্যাটিক ওয়েবসাইট ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য লিখো। ক্ষয়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আইপি অ্যাড্রেস ও ডোমেন নেম কি, দুইটার আলাদা আলাদা সংজ্ঞা শিখতে হবে। HTML বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি বলতে কি বোঝায়, ট্যাগ কি, ট্যাগের প্রকারভেদ, ফরম্যাটিং ট্যাগ কি, www ডট বা http হোম পেজ, ইউআরএল, ব্রাউজার, সার্চ ইঞ্জিন, প্রত্যেকটার সংজ্ঞা তোমাদেরকে জানতে হবে। HTML বৈশিষ্ট্য সুবিধাসমূহ এটাও জানতে হবে। তো আরেকটা কথা বলে রাখি, তোমাদের যদি আসে যে HTML কি বা HTML কাকে বলে, সেক্ষেত্রে তোমরা অনেকে লিখে দাও যে HTML হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাহলে কিন্তু আমাদের হবে না, কারণ আমাদের পূর্ণরূপ জানতে চাইনি, আমাকে HTML এর সংজ্ঞা জানতে চেয়েছে। তোমাকে যখন সংজ্ঞা জানতে চাইবে বা কি বলবে তখন তোমাকে সংজ্ঞা দিতে হবে, আর যখন তোমাকে বলবে যে HTML পূর্ণরূপ দাও তখন তোমরা পূর্ণরূপ দিবে। ঠিক আছে, ওকে। তো
এখন দেখো আমরা এর জন্য আমরা পড়বো হচ্ছে HTML সিনট্যাক্স বা গঠন লিখো। HTML এর এলিমেন্ট ও অ্যাট্রিবিউটের সুবিধা ও ভ্যালু লিখো, খুবই গুরুত্বপূর্ণ। ওয়েবসাইট পাবলিশিং বলতে কি বোঝায় এবং হাইপারলিংক বলতে কি বোঝায়। তো এর জন্য এই কয়েকটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট মোমেন্টের জন্য, কিন্তু বেশি পড়ার জন্য তোমাদের কিন্তু বোর্ড কোশ্চেন সলভ করার কোনো বিকল্প নেই। আমি বারবার বলছি যে এগুলো একবারে শেষ করে, যেহেতু তোমাদের টাইম আছে, সেক্ষেত্রে তোমরা এরপরে অবশ্যই বোর্ড কোশ্চেন গুলো সলভ করবে। এছাড়া দেখো আমাদের গ এবং ঘ এর জন্য আমরা পড়বো HTML এর ইমেজ ট্যাগ ব্যবহৃত অ্যাট্রিবিউট গুলো লিখতে হবে। ওই ট্যাগ গুলো ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করা। ওয়েবসাইট কাঠামো লিনিয়ার, হায়ারার্কিয়াল এবং নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো। ছবি বা টেক্সটের ওপর ক্লিক করলে ওয়েবসাইট প্রদর্শনের HTML কোড তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের ইনশাআল্লাহ চলে আসবে। HTML এর কোডের মাধ্যমে টেবিল তৈরি, ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট, তারপর হচ্ছে আমাদের সুপ ট্যাগ এন্ড সাব ট্যাগ এর প্রত্যেকটার ব্যবহার, এগুলো কিন্তু তোমাদেরকে টেবিল আকারে কিন্তু আমাদের গতে দিয়ে দিবে, যে একটা টেবিলের ভিতরেই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ইমেজ দিবে, লিংক দিবে, একসাথে করে দিবে, এবং ঘতে গিয়ে তোমাকে বলতে পারে যে এগুলোর ব্যবহার কি, কোনটা কিভাবে করা হয়েছে। তো এই অধ্যায়ের জন্য আমাদের এগুলোই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো যদি পড়ে যাও তাহলে হয়ে যাবে। লাস্টে আমাদের ফর্ম ট্যাগের ব্যবহার, ডিআইভি ট্যাগস, এগুলোও ইম্পর্টেন্ট, চাইলে দেখতে পারো। তবে আমি প্রথমে যেগুলো বলেছি সেগুলো হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এরপর দেখো তোমাদের সকলের ভয়ের চ্যাপ্টার, আসলে সকলের না, অনেকের ভয়ের চ্যাপ্টার এবং অনেকের কাছে ইজি লাগে। এই অধ্যায়টা পারলে অনেক সোজা, বুঝলে অনেক সোজা, না বুঝলেই প্রবলেম। প্রোগ্রামিং ভাষা, প্রথম অংশ হচ্ছে প্রোগ্রাম ডিজাইন ও দ্বিতীয় অংশ হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং। তো এখান থেকে আমরা কয়ের জন্য পড়বো প্রোগ্রাম কি, প্রোগ্রামের ভাষা কি, অনুবাদক প্রোগ্রাম কি, ফ্লো চার্ট, সুডোকোড কি, প্রোগ্রামের ভুল বা ডিবাগিং কি বা কাকে বলা হয়, ইভেন্ট বা ড্রাইভেন প্রোগ্রামিং, স্ট্রাকচার্ড প্রোগ্রামিং, অবজেক্ট প্রোগ্রামিং, ভিজুয়াল প্রোগ্রামিং কি, সি ল্যাঙ্গুয়েজের ডেটা টাইপ বর্ণনা করো, চলক কাকে বলা হয়, সি প্রোগ্রামের ধ্রুবক বা কন্ডিশনাল স্টেটমেন্ট কি, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তো এখানে দেখো আমাদের 4 স্টার গুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আগে দেখবে, এরপর 3 স্টার গুলো। আর ক্ষয়ের জন্য আমরা পড়বো বিভিন্ন প্রকার ভাষার বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, পার্থক্য লিখো। যেমন যান্ত্রিক ভাষা ও অ্যাসেম্বলি ভাষার মধ্যে সুযোগ সুবিধা পার্থক্য লিখো। অ্যাসেম্বলি ভাষা বা উচ্চতর স্তরের ভাষার মধ্যে পার্থক্য বলতে পারে, যান্ত্রিক ভাষা ও উচ্চতরের ভাষার ভিতরে পার্থক্য বলতে পারে, যে কোনোটাই বলতে পারে। তো এই পার্থক্যগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। চতুর্থ প্রজন্ম বা 4GL কি বর্ণনা করো। অ্যালগরিদমের সুবিধা সমূহ লিখো। কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যালগরিদম ও ফ্লোচার্টের মধ্যে পার্থক্য লিখো। ফ্লোচার্ট আকার নিয়মাবলী, যতগুলো নিয়ম আছে প্রত্যেকটা সম্বন্ধেই হালকা পাতলা তোমাদেরকে ধারণা রাখতে হবে, তাহলে লিখতে পারবে। এছাড়া একটি আদর্শ প্রোগ্রামের কি কি গুণাবলী থাকা প্রয়োজন, অথবা একটি আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য লিখো, বলতে পারে লোকাল ভেরিয়েবল বা গ্লোবাল ভেরিয়েবলের পার্থক্য লিখো, এটাও কিন্তু আমাদের চলে আসতে পারে। তো এই অধ্যায় থেকে এই হচ্ছে আমাদের ক্ষয়ের সাজেশন। এখন আমরা গ এবং ঘ এর জন্য আসলে আমাদের প্রোগ্রাম তৈরির ধাপসমূহ পর্যায়ক্রমিক আলোচনা করো। বিভিন্ন প্রকার চলক, সি প্রোগ্রামিক চলকের নামের কারণের নিয়মাবলী, যদি তোমাদের বর্ণনামূলক আসে ঘ এর ক্ষেত্রে তাহলে চলে আসতে পারে। এছাড়া দেখো আমাদের 1++3++1 এর মধ্যে পার্থক্য কি, সি ল্যাঙ্গুয়েজের সাহায্যে প্রোগ্রাম লিখো, শর্ত সূত্র এগুলো কিভাবে হয়। তারপর হচ্ছে আমাদের অ্যালগরিদম বা ফ্লো চার্ট বা সি প্রোগ্রাম করতে বলতে পারে। সি প্রোগ্রামের ক্ষেত্রে ফর, হোয়াইল, ডু হোয়াইল, গো টু অবশ্যই করতে হবে। তো আমাদের এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ফ্লো চার্ট যেরকম গুরুত্বপূর্ণ একটা গতে চলে আসবে, ঠিক সেরকম ভাবে আমাদের ফর, হোয়াইল, ডু হোয়াইল, গো টু এগুলোর সবগুলোর নিয়ম বা কিভাবে করতে হয় তোমাদেরকে জেনে রাখতে হবে। এরপর আমাদের দেখো এখানে যতগুলো করে দেওয়া আছে সবগুলো একবার করে নিয়মগুলো যাতে জানো, দেখার চেষ্টা করবে। আসলে এগুলো তো বলে দেওয়া ভাবে সম্ভব না, তোমাদের যে কোনো গাইড বা টেস্ট পেপার অবশ্যই আছে, সেখান থেকে জাস্ট এই রুলস গুলো বা এগুলো কিভাবে করেছে সেগুলো জেনে রাখলে আমাদের জন্য কিন্তু হয়ে যাবে। এর পরের অংশ হচ্ছে আমাদের দেখো অ্যারে টপিকটা আমাদের জানতে হবে। এছাড়া দেখো 3টি সংখ্যার যোগফলের গড়, কোন সংখ্যা জোড় নাকি বিজোড়, কোনটি বর্ষ বা অধিবর্ষ কিনা,
ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, লসাগু এবং গসাগু, সেন্টিগ্রেডকে ফারেনহাইট বা ফারেনহাইটকে সেন্টিগ্রেডে রূপান্তর, তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি, ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, এই সবগুলো টপিক আমাদের একটু হলেও ধারণা রাখতে হবে। তোমরা যদি আসলে প্রোগ্রামিং থেকে অ্যান্সার করতে চাও বা সি প্রোগ্রামিং থেকে যদি অ্যান্সার করতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে আগে থেকে তোমরা নিশ্চয়ই পড়ে এসেছো, নতুন করে কিন্তু এখন এই টপিকটা আসলে পড়ার কিছু নাই, কারণ আমাদের এখান থেকে যে কোনোটা যে কোনো সময় চলে আসতে পারে। তো তারপর তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট গুলো সাজেশন দেওয়া হলো। আশা করছি তোমাদের সাজেশনটা ভালো লেগেছে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কোশ্চেন করতে ভুলে যেও না। তোমাদের সকলের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ খুব বেশি ভালো হবে সেই দোয়ায় রইলো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।